একদিকে মদের বোতল হাতে বুঁদ হয়ে থাকা স্বামী, অন্যদিকে রক্তে ভেজা স্ত্রীর নিথর দেহ। যে হাত খাতা কলমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ লেখার কথা, সেই হাতই মেতে উঠেছে নির্মম হিংস্রতায়। সমাজ যাকে চেনে মানুষ গড়ার কারিগর হিসেবে, ঘরের চার দেয়ালে সেই কিনা হিংস্র এক পশু। যৌতুকের লোভ আর লালসার কারণে আজ হাসপাতালের বিছানায় ছটফট করছেন এক অসহায় নারী। বাইরে ভদ্রতার মুখোশ আর ভেতরে ভয়ঙ্কর এক অপরাধীর নাম বিদ্যুৎ দত্ত। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, কিন্তু তার ভেতরের হিংস্রতার কাছে হার মেনেছে বনের পশুও। চাহিদা মতো যৌতুকের টাকা পেয়ে শান্ত হননি বিদ্যুৎ। দিনের পর দিন যেন তার লোভ বেড়েছে, সেই সাথে বেড়েছে স্ত্রীর প্রতি অত্যাচার। নির্যাতনের সেই কালো রাতে শুধু বিদ্যুৎ একাই ছিলেন না। ভুক্তভোগী শিউলির অভিযোগ, মারধরের সময় নিজের পরিবারকে ফোনে যুক্ত করেছিলেন বিদ্যুৎ, আর ওপার থেকে আসছিল আরও জোরে আঘাত করার উস্কানি। শ্বশুরবাড়ির লোককে ভিডিও কলে নিয়ে আসতে, নিয়ে এসে তাদের সামনে ধরে আমাকে মারছে। মনে করেন যে সে অমানুষের মতো চিৎকার চেঁচামেচি। ঘরের মধ্যে রুটি বেলার যে বেলুনটা দিয়ে আমার বিভিন্ন জায়গায় আঘাত করছে। আমার মাথার এখানে আঘাত করছে, হাতের এখানে আঘাত করছে, বিভিন্ন জায়গায় আঘাত করছে। আর শাশুড়ি ননদেরা ওরা বলতে উস্কাচ্ছে তখন। 3 স্তর বিশিষ্ট ভার্জিন এবং ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই পানিতে দুর্গন্ধ হয় না। ক্ষতিকর অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করে পানিকে রাখে ঠান্ডা এবং ব্যাকটেরিয়া মুক্ত। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পৈশাচিক নির্যাতনে ক্ষত বিক্ষত করা হয় শিউলির মুখমণ্ডল, কিন্তু তাতেই শান্ত হননি এই শিক্ষক। অপরাধের প্রমাণ ঢাকতে কিংবা হয়তো চিরতরে স্তব্ধ করে দিতে স্ত্রীকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে ঢাকা থেকে নিয়ে যান সাভারে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সেই অবর্ণনীয় ও লোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা দিলেন শিউলি। আমার গলায় বটি ধরে ওই সময় ওই রাত্রে বের করে নিয়ে আসছে। আর যখন বের করে নিয়ে আসে তখন আমার শাশুড়ি ননদ ভিডিও কলে ওর সঙ্গেই ছিল। ফোনের মধ্যে ফোনটা পকেটে নিয়ে ইয়ারফোন কানে দিয়ে ও আমাকে বাইকে জোরপূর্বক তুলে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমার এই যে আশুলিয়ার এইদিকে বল ক্লাব কোথায় ওইখানে ফেলছে। কিন্তু তারপরে আমার সেন্স ছিল না। আমার যখন জ্ঞান ফেরে আমি তখন দেখতেছি আমার মাথার এই সাইড দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে আমার দাঁতগুলো ফ্র্যাকচার হয়ে গেছে, ভেঙে গেছে। মেয়ের এই রক্তাক্ত ও বীভৎস রূপ দেখে পাথর হয়ে গেছেন জন্মদাতা পিতা। যাকে ভরসা করে মেয়ে সঁপে দিয়েছিলেন, সে যে এমন কসাই হবে তা ভাবতেও পারেননি তিনি। এখন শুধু অপেক্ষা আইনের সঠিক প্রয়োগ আর দৃষ্টান্তমূলক বিচারের। আমার চাওয়াটা হলো গিয়ে আমার মেয়ের সুষ্ঠু বিচার চাই। আমি মেয়ের গায়ে একটা চড়ও কোনোদিন মারিনি, কিন্তু আমার যে নির্যাতন হয়েছে এই নির্যাতনের ভালো সুষ্ঠু বিচার চাই আমি। তদন্তে বেরিয়ে আসে এই শিক্ষকের আরও অন্ধকার অধ্যায়। শুধু ঘরের ভেতরেই নয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ওপর ছিল তার লোলুপ দৃষ্টি। একাধিক পরকীয়া ও ছাত্রীদের উত্ত্যক্ত করার অকাট্য প্রমাণ এখন চ্যাট স্ক্রিনশটে। যে হাত আলো ছড়ানোর কথা, সে হাত যখন এভাবে রক্তে রঞ্জিত হয়, তখন স্তম্ভিত হয়ে পড়ে গোটা সমাজ। আইন হয়তো বিদ্যুৎ দত্তের বিচার করবে, কিন্তু শিউলির ভেঙে যাওয়া বিশ্বাস আর মনের গভীর ক্ষত কি কখনো শুকাবে? মানুষ গড়ার কারিগরেরাই যদি মানুষ ভাঙার খেলায় মেতে ওঠেন, তবে আমাদের সমাজ আর কতটুকু নিরাপদ? নাসিমুল বারী, সৌরভ, কালের কণ্ঠ, ঢাকা।